সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগে আমি শিপ্রা বলছি। কর্তাকে দেখতে পাচ্ছ, আমার একদম শর্টকাট হয়েছে, কারণ আমাদের ইয়ারলি যে মর্নিং ইয়ারলি যে আমার চেক আপ হয়, আমার থাইরয়েড গ্ল্যান্ডের ইনফেকশান হয়ে 22 সালে অপারেশন হয়েছিল, তার জন্য ইয়ারলি 2 বার করে আমার সমস্ত চেক আপ হয়। থাইরয়েডের সব ব্লাড, ক্যালসিয়াম, তারপরে চেস্ট, নেক, ইউএসজি সমস্ত হয়ে ডাক্তারকে দেখাতে হয়। তা সেই চেক আপের ডেট আজকে সমস্ত থাইরয়েডের ব্লাড নেবে, লাল প্যাথোল্যাব থেকে আসবে, আর লালের, আর কালকে আসবে টাটা 1mg থেকে সমস্ত টেস্ট হবে, ইউরিন থেকে আরম্ভ করে সব হলে 6 মাসের নিশ্চিন্ত। সেই গত বছর দুবাই যাবার আগে করেছিলাম, আবার এখন 6 মাস বাদে এক বিরক্ত লাগে গো, ভালো লাগে না। তার জন্য আজকে মর্নিং ওয়াক একদম শর্টকাট, যখন তখন ফোন আসবে, বাড়িতেই তো আসে, তাই তোমাদের সঙ্গে সকালটা শুরু করলাম। এবার টেস্টের লোক আসলে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। একটা ভয় লাগে, এত টেস্ট করি তা সত্ত্বেও, কারণ কি বলো তো, আমার ভেন পাওয়া খুব মুশকিল হয়, মানে যে ব্লাড নিতে আসে তারই খুব বিরক্ত হয়ে যায়। ঠিক আছে, দেখতে থাকো, কিন্তু এটা করতেই হবে, কিছু করার নেই, বছরে একবার দুবার। আর এমনিতেও কিছু না হলেও বলে যে 1-2বার চেক করা ভালো আফটার 50, আর এখন তো 50 ক্রস 60 ক্রস, এখন তো বটেই। ঠিক আছে, দেখতে থাকো। আজকে একদম জাস্ট একটু ঘুরে, মানে জাস্ট বেরিয়ে দুধ নিয়েই বাড়ি, আজকে একটুও হাঁটিনি। এসে গেছে আমার প্যাথোলজির, দেখো কে এসছে, দেখো। আজকে আমার যে সব টেস্ট হলো মর্নিংয়ে, থাইরয়েডের রিপোর্ট এসে গেছে আমার প্যাথোলজির। এবার তো আমার কাপড় প্রতি দিচ্ছি এত, তাও কোনো সময় না বলে দেখো কে এসছে, দেখো। মা অফিস গেছে, এসছে, এখন ওদের হিস্ট্রি সব পড়াচ্ছে, এখন হিস্ট্রি পড়াচ্ছে। মোহাম্মদ গাজনি অ্যান্ড মোহাম্মদ ঘনি পড়াচ্ছি ওকে, আর আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে। আমার তো হিস্ট্রি ছিল, ইন্ডিয়ান হিস্ট্রি, তারপরে ইসলামিক হিস্ট্রি, কতগুলো পার্ট ছিল আমাদের, সেই মনে পড়ছে এখন। ওকে পড়াতে গিয়ে আবার সব রিউইন্ড হচ্ছে আমার। আজকে শরীরটা খুব খারাপ, এতক্ষণ শুয়েছিলাম,
শুধু বাবানকে একটু পড়াতে না বসলে না। ব্লাড নিয়ে গেছে সকাল থেকে, এত উইক লাগছে আজকে কেন। এই চলবে 3 দিন, আজকে এক রাউন্ডের ব্লাড নিয়ে গেল, কালকে টোটাল সব ব্লাড ইউরিন সব নেবে, প্লাস ইউএসজি হবে, নেক ইউএসজি। মানডেতে আবার সমস্ত রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাওয়া। আর কি বলবো, আর ভাল লাগে না। এই আমার 6 মাস বাদে বাদে না, এই আমার একটা হেডেক। দিব্যি বেশ আছি, বেশ ভালো আছি। তার মধ্যে কালকে আবার আবৃত্তি ক্লাসে 25শে বৈশাখ উদযাপন হবে, সেখানের জন্য কিছু স্পিচ রেডি করা, সব রেডি করা, এই চলছে আর কি। তার মধ্যে বাবানকে পড়ানো। দেখো না, হিস্ট্রি কোশ্চেন আনসার এক গাদা দিয়েছে, সেগুলো না রেডি করে রাখলে এই ছুটিতে খুলেই সব এক্সাম। এই একটা ওদের বই আছে এসএসটি, তার মধ্যে জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, সায়েন্স আছে, না সায়েন্সের আলাদা, সিভিক্স আছে, সমস্ত কিছু আছে একটা বইয়ের মধ্যে। হয়ে গেছে লেখা কমপ্লিট? কোশ্চেনটার আনসারটা হয়ে গেছে কি? কতটা লিখেছো? কি লিখেছো আগে বলো। এই যে সব লেখাচ্ছি, কোশ্চেনগুলো স্কুল থেকে দিয়ে দিয়েছে, সেই কোশ্চেন দেখে দেখে। এখন পেন দিয়ে লেখা তো, দেখো অবস্থা। পেন দিয়ে লেখা বলে পরিষ্কার বোঝা যাচ্ছে ক্যামেরাতে। সব কোশ্চেন দিয়ে দিয়েছে, কোশ্চেনগুলোর আনসার এখন দেখে দেখে লেখাচ্ছি। বাবর, আকবর, সব। এবার ওকে একটু পড়িয়ে নিই, সন্ধেবেলায় রিপোর্ট আসলে আমি শেয়ার করব আজকে যেগুলো হয়েছে, লাল প্যাথিল্যাব থেকে যেগুলো হয়েছে সেগুলো। এত শরীর খারাপের মধ্যে আমি এত হই হই করে কি করে থাকি, অনেকেই জিজ্ঞেস করে। আজকে আমার যে সব টেস্ট হলো মর্নিংয়ে, থাইরয়েডের রিপোর্ট সব ভালো, ক্যালসিয়াম, থাইরয়েড সব রিপোর্ট ভালোই আছে। মানডেতে ডাক্তারের কাছে যাবো। এখন ওষুধের লেভেলিং কি হবে, তবে মেয়ে দেখে যা বললো মা তোমার ক্যালসিয়ামের ওষুধ যেরম চলছে সেরম চলবে, থাইরয়েডেরও মনে হয় মোস্টলি চেঞ্জ হবে না, দেখা যাক। আর আবার আছে কালকে পুরো বডি চেক আপ, মানে একদম লিপিড প্রোফাইল থেকে আরম্ভ করে সব, ইউরিন। কালকে আবার টেস্ট হবে, কালকে রিপোর্ট। আর কালকে আবার ইউএসজি নেকটাও হবে, করে মানডেতে ডাক্তারের কাছে যাবো। এখন সুস্থ থাকার জন্য সংগ্রাম। আজকের দিনটা শেষ করলাম, রিপোর্টটা ভালো দেখে হাসি। কালকে কি হবে, সুগার মুগার মাগো টুকটাক প্রচুর বৃষ্টি খেয়ে নিয়েছি, কর্তা একদম কন্ট্রোল। জানি না কি হবে, তো যাই হোক, যা হবে ভালোই হবে। কনক্লুশনে এটাই। এটা শুভরাত্রি। আমার সঙ্গে দেখো, আমার ভিডিওটা দেখো, লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।